মোটামুটি হাফ রেডি হয়ে গেছি, এখন ড্রেস কোনো যোগাযোগ নেই লেন। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা, আর আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে। তো এক জায়গায় যাবো, সেই জন্য এখন সকাল সকাল স্নান করে নিয়েছি, স্নান করে পুজো করে এবং খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো কালকে না আমার ব্যাংক থেকে কালকে একটা মেসেজ এসেছে যে অনেক দিন ব্যাংকে যাওয়া নেই, ব্যাংকের সাথে কোনো যোগাযোগ নেই, লেনদেন নেই, তো সেই জন্য ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্য কেওয়াইসি করতে যেতে বলেছে, তো সেই জন্য যাব। তো সকাল সকাল সেই জন্য রেডি হতে লেগেছি, মোটামুটি হাফ রেডি হয়ে গেছি, এখন ড্রেসটা পরে নেব, দেন যাব। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার শর্ট ভিডিওগুলো যেভাবে পছন্দ করছো তার জন্য অনেক 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 থ্যাংক ইউ সবাইকে। তো প্লিজ তোমরা আমার বড় ভিডিওগুলোও দেখো, এই ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, আর সাথে নিয়েছি একটা ব্যাগ, তো এর মধ্যে ডকুমেন্টসগুলো নিয়েছি। তো চলো যাওয়া যাক। আর খানিকটা আগে দেখলাম বেশ ভালোই মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা, রোদ নেই, ভাবলাম যে ভালোই হবে আজকে, কিন্তু আমি রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে। এখন মোটামুটি 12টা তো বেজে গেছে, ভাবলাম থাক আর দেরি করে লাভ নেই, যদি বৃষ্টি চলে আসে তখন একেবারেই যাওয়া হবে না। তো যেহেতু যেতেই হবে তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, আর এই যে আমার সাথীটাকে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমাদের বাড়ি থেকে মোটামুটি ব্যাংকটা 8-10 কিলোমিটার তো হবেই, আর আমাদের গ্রামের পর একটা আছে বিশাল বড় একটা মাঠ আছে, তো মোটামুটি এটা 2 থেকে 2.5 কিলোমিটার তো হবেই। আর আমাদের গ্রামটা যেহেতু একটু ব্যাক সাইডে, তো এখানে গাড়ি চলাচল খুব কম করে, তো একটা মাত্র অটো চলে, তা আমি যেই ব্যাংকে যাচ্ছি এই সাইডে না, ওটা চলে অন্য রুটে। তোমরা যারা গ্রামে থাকো তোমরা এই অসুবিধাগুলো অবশ্যই রিলেট করতে পারবে, আমি জানি। তো কি করব, এইভাবেই আমাদের দিন চালাতে হয়। তো অনেকটা কষ্ট করে সাইকেল চালিয়ে এসে সাইকেলটা রেখে এখন ছাতার মাথায় দিয়ে হেঁটে যাচ্ছি। তো মোটামুটি 10-15 মিনিট ওয়েট করার পর একটা অটো পেলাম, তো এই যে অটোটায় চড়েছি, আর এখন মোটামুটি কাছাকাছি চলেও এসেছি। তোমরা দেখতে পাচ্ছ অটোটায় প্রচণ্ড ভিড়, তাই পেছনের সিটে বসতে হয়েছিল। আজকে আমার দিনটাই খারাপ, ভাবলাম ভালোভাবে যাব, আরামে যাব, তো একেতে চরম রোদ বেরিয়েছে, তার উপরে আবার প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর এখানে অটোটাও প্রচণ্ড ভিড় ছিল। তো অনেক কষ্ট করে ব্যাংকে অবশেষে পৌঁছালাম, তোমরা দেখতে পাচ্ছ এই যে পৌঁছে গেছি, সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠে যাব। আর উঠে দেখছি মোটামুটি ব্যাংক ফাঁকাই ছিল, কেউ ছিল না, তো ভাবলাম ভালোই হলো, ফাঁকা, কোনো ভিড় নেই, কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো ব্যাংকে পৌঁছে দেখি আর এক কাণ্ড। ওনাদেরকে জিজ্ঞাসা করায় ওনারা বলল যে তোমার অ্যাকাউন্ট একদম ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তোমরা বলো, কোনো কাজ করতে এসে যদি এইভাবে ঘুরে যেতে হয় কতটা বিরক্ত লাগে। তো আমারও প্রচণ্ড বিরক্ত লাগছিল, অতটা দূর থেকে কতটা কষ্ট করে এসেছি, শুধু শুধু এসে ঘুরে যেতে হচ্ছে। তো কি করব, কিচ্ছু করার নেই, আমাদের হাতে তো এটা নেই, ওনারা যা বলবে তাই হবে। তো ব্যাংক থেকে বেরিয়ে দেখতে পেয়েছি একটা অটো, সাথে সাথে চড়েছি, তো এই অটোটাও ছেড়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড মেঘ করেছে, তাড়াতাড়ি পৌঁছতেই হবে যে করেই হোক। আর ওইদিকে যেহেতু অনেকটা রাস্তায় মাঠের রাস্তা, তো একটু তো ভয় ভয় কাজ করছিল, যদি বৃষ্টি শুরু হয়ে যায় অনেকটা প্রবলেমে পড়ে যাব, তো সেই জন্য তাড়াহুড়ো করে আমি বেরিয়ে চলে এসেছি। গ্রামে ঢুকতেই মাঠের মধ্যে পড়ে এই যে একটা মন্দির, অনেক পুরনো এই মন্দির, মায়ের মন্দির। যাওয়ার সময় ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু অনেকটা তাড়াহুড়ো ছিল, সেই জন্য আর দাঁড়াইনি, ভাবলাম আসার সময়তেই একেবারে থামবো। তো এই যে কোনোদিন এখানে আমি আসিনি যদিও, তো ভাবলাম একবার থামি। আর তোমরা দেখতে পাচ্ছ যে চারপাশটা কতটা ফাঁকা, একদম নির্জন, একটু ভয় ভয় লাগছিল, বাট মায়ের কাছে প্রণাম টনাম সেরে চলে আসলাম আমার সঙ্গীটাকে নিয়ে। তোমরা লক্ষ্য করে দেখো চারপাশটা কতটা সুন্দর, চারিদিকে সবুজ সবুজ, তার মধ্যে আমিও সবুজ হয়ে গেছি। তো জায়গাটা যতটা না সুন্দর লাগছিল ততটা ভয়ও কাজ করছিল, কারণ দুপুরবেলা চারিদিকে ফাঁকা, মানুষজন তেমন ছিল না বললেই চলে। তো মাঠের রাস্তা তো একটু তো গা ছমছম করছিলই বলো, তো কিছু করার নাই, মনে সাহস জাগিয়ে চলে আসলাম তাড়াতাড়ি বাড়ি।
এই যে দেখতে পাচ্ছ কতটা টায়ার্ড হয়ে গেছি, পুরো ঘেমে গেছি, এতটা গরম আর এতটা হাওয়া দিচ্ছিল না, ছাতাটা খোলারও কোনো উপায় ছিল না। তো এই রোদের মধ্যেই এইভাবেই কষ্ট করে আসতে হলো। তো বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি এসে দেখছি প্রচণ্ড মেঘ উঠে গেছে এবং বৃষ্টিও শুরু হয়ে গেছে। বন্ধুরা তোমরা দেখতে পেলে তো, গ্রাম যতটা সুন্দর, গ্রামের বাস্তবটা কিন্তু ততটাই কঠিন। তোমরা যারা গ্রামে থাকো তারা হয়তো আমার সাথে একমত হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি বাড়িতে, আর এত গরম আর চুলগুলো যা অবস্থা হয়েছিল, এসে আমি আগে চুলগুলো জোর ছাড়িয়ে নিয়েছি। বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছিল, তোমরা তো দেখতেই পেয়েছো ভিডিওতে। তো এখন ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হয়ে মা বলল চল পাশের বাড়িতে বৌদি স্বাদ অনুষ্ঠান আছে, তো নিমন্ত্রণ ছিল, সেই জন্য আমি আর মা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর আমাদের গলির মধ্যেটার অবস্থা দেখেছো কতটা জল জমে গেছে। কদিন ধরে এখানে খুব বৃষ্টি হচ্ছে, তাই এই জায়গাটা অনেকটা নিচু, সেই জন্য জল জমে পুরো কাদা কাদা হয়ে গেছে। তো এই যে আমার জেঠুর বাড়ি চলে এসেছি, ওই জেঠুর বৌমার স্বাদ অনুষ্ঠান। তো তেমন বড় অনুষ্ঠান নয়, ঘরোয়াভাবেই অনুষ্ঠান হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দিন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর খাওয়া দাওয়া করার পর বিকেলে চলে গেছিলাম টিউশন পড়াতে, আর বিকেলে একটা ব্যাচ পড়িয়ে এসে এই যে সন্ধ্যায় আমার বাড়িতে চলে এসেছে স্টুডেন্ট, আর একটা ব্যাচ পড়ানো আছে। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, সারাদিন পুরো অনেক জার্নি হয়ে গেছে, তার উপরে এই টিউশন পড়াতে হচ্ছে, তো কিছু করার নেই। চলো আজকের দিনটা এভাবেই কাটলো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা কারা কারা গ্রামে থাকো, কারা কারা শহরে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কোথায় থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানাবে। তো চলো আজকেকার মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।